মন্দিরা কীর্তনিয়া, খুলনা, বাংলাদেশ থেকে বলছি। মহারাজ, সতী দেবী তো আমাদের মতো সাধারণ মানুষ ছিলেন না। শাস্ত্রে বলা আছে আমি দেহ নই, চিন্ময় আত্মা। তাহলে সতীর মতো একজন অসাধারণ মানুষ কেন তিনি দেহাত্যাগ করলেন? সতী দেহাত্যাগ করেছেন আমাদের শিক্ষা দেওয়ার জন্য। যে বৈষ্ণব নিন্দা হলে, এর আগে আলোচনা হয়েছে, আপনি শুনেছেন কিনা জানি না, বৈষ্ণব নিন্দা হলে 3টা কাজ আপনাকে করতে হবে, যে কোনো একটা, 3টে কাজের মধ্যে। আপনি যুক্তি দিয়ে বৈষ্ণব নিন্দা বন্ধ করবেন। কেন আপনি নিন্দা করছেন বন্ধ করুন। আর যদি না পারেন সেই স্থান থেকে চলে যান। আর আপনি বৈষ্ণব নিন্দা বন্ধ করতে পারছেন না, চলে যাচ্ছেন না, ধরে আটকে এই যাচ্ছ কোথায়, শোনো, ওখানে আত্মহত্যা করে মরে যান। মরে গেলে দেহটা যাবে কিন্তু ভক্তিটা টিকে যাবে। আর যদি বৈষ্ণব নিন্দা শোনেন, পুরো ভক্তি জীবন একদম শেষ হয়ে যাবে। তাই সতী ছিলেন বৈষ্ণবী, তিনি দেখিয়ে গেলেন। তিনি যুক্তি দিয়ে বাবাকে বোঝাতে পারেননি, আর বাড়িতে স্বামীর সঙ্গে ঝগড়া করে এসেছেন, বাড়ি যাওয়ারও রাস্তা বন্ধ, তাই একটাই রাস্তা ছিল, দেহত্যাগ করেছেন। তাহলে আবার প্রশ্ন করেছেন, মৃত্যুর সময়ের পূর্বে কেউ যদি জোর করে দেহত্যাগ করেন তাহলে আত্মহত্যা বলে। এখানে সতী দেবী জোর করে প্রাণ ত্যাগ করাটা আত্মহত্যা। সতী অনেক উন্নত ব্যক্তি ছিলেন, আমাদের মতো নয়, অনেক উন্নত ব্যক্তি। এবং তিনি হচ্ছেন শিবের নিত্য স্ত্রী। সেই দেহত্যাগ করে আবার পার্বতী রূপে জন্মগ্রহণ করলেন, ভগবানের সঙ্গে আবার বিয়ে হল। সুতরাং ওইটুকু টেনে এনে আপনি করবেন না। যেরকম অনেক লোক বলে না, আমাদের 4টি যে পাপ কর্ম আছে, একটা হচ্ছে জুয়া খেলা নিষেধ। আপনি বলবেন মহাভারতে তো জুয়া খেলার কথা আছে, যুধিষ্ঠির মহারাজ এবং শকুনি মামা, যদি দুর্যোধন, তারা তো জুয়া খেলেছেন, আপনারা কেন মানা করছেন? এরকম তর্ক করলেও এর উত্তরটা হচ্ছে এটাই, যুধিষ্ঠির মহারাজ জুয়া খেলে সর্বশান্ত হয়েছিলেন, ভিটে বাড়ি সব গেছিল, নিজের স্ত্রীটাও চলে গেল, তাই না? পণ রেখেছিলেন না? যুধিষ্ঠির মহারাজের মতো মহান ধার্মিক ব্যক্তির যদি এই গতি হয়, আমি আপনি টুকটাক জুয়া খেললে আমাদের কি হবে? খুঁজেই পাওয়া যাবে না। সেই জন্য না করেই ভালো। তো শাস্ত্রে এরকম দেওয়া রয়েছে। জুয়েল, প্রশ্নটা আবার দিয়েছিল, প্রশ্নটা উড়িয়ে দিয়েছে, মানে প্রশ্ন করাটা ঠিক হয়। প্রশ্ন ছিল ওনার যে ভগবান কৃষ্ণ বলেছেন মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করে মৃত্যুবরণ করতে হবে। তার যুক্তি ছিল, কেউ যদি গুরুদেবকে স্মরণ করে মৃত্যুবরণ করে তার কি ক্ষতি কি লাভ? আমি লিখিত উত্তর দিয়েছিলাম, কি ক্ষতি কি লাভ সে তো ভগবানই জানে। আর সেই জন্য প্রশ্নটা তুলে প্রশ্ন করাটা ঠিক হয়নি। আরে ভগবান বলছেন আমাকে স্মরণ করে দেহত্যাগ করো, ও যুক্তি দিচ্ছে গুরুদেবকে স্মরণ করে দেহত্যাগ করো। কারণ শাস্ত্রের কথা মেনে চলতে হয়। লাস্ট প্রশ্ন, স্বপন কুমার দাস প্রশ্ন হচ্ছে, মহারাজ আমি 55তলা বহরমপুর মুর্শিদাবাদ থেকে বলছি। আত্মতত্ত্ব পরমাত্মা তত্ত্ব দুইয়ের মধ্যে প্রভেদ কি? যদি ব্যাখ্যা করে একটু বোঝা। সোজা কথা তো, আত্মতত্ত্ব মানে আত্মার ব্যাখ্যা, আমরা সবাই আত্মা, আর পরমাত্মা মানে পরমাত্মা ভগবানের ব্যাখ্যা। সোজা উত্তর। গীতায় 2য় অধ্যায় পরিষ্কার বলেছেন, আত্মা হচ্ছে পরমাত্মার অংশ, তাই আত্মার কাজ হচ্ছে পরমাত্মার সেবা করা। পরে আবার প্রশ্ন করেছেন, পরমাত্মা জীবাত্মা একই সঙ্গে জীবের হৃদয়ে অবস্থান করেন, একই কথা গীতা ভাগবতমে আপনার ব্যাখ্যায় পেয়েছি। গীতার 2য় অধ্যায়, ভগবান কপিলের ভাগবতমের 3য় অধ্যায় পেয়েছি। আমার বিনম্র প্রশ্ন, জীব ঈশ্বরাংশ হয়েও বিচ্ছিন্ন হয়ে ভগবানকে ভুলে যায় কেমন করে? আর সেই জন্যই তো এত কিছু পড়াশোনা হচ্ছে।
এত কিছু বলার পরে আমরাও ভুলে যাচ্ছি। আরে জীব ভুলে যায় কি করে ওটা বাদ দিন, আমরাও সকালে যতক্ষণ একটু শুনি ততক্ষণ মনে হয় ঠিক আছে আমি এটা করবো, আবার মাথা থেকে চলে যায়। তো এর উত্তর কি হবে? আপনি সবার চিন্তা না করে নিজে নিজে আমাদের চিন্তা করে দেখি। যখনই গীতা ভাগবতম শুনি তখন একদম উৎসাহ পেয়ে যায়, এরপরে আমি ভালো করে নিষ্ঠা করে জপ করব, নিষ্ঠা করে ঠাকুর সেবা করব। ওই 1-2 ঘন্টা থাকে, তারপরে আবার যেই ব্যক্তি। কেননা ভুল করাটা আমাদের স্বভাব হয়ে গেছে, মানুষ মাত্রই ভুল, ভুলে যাওয়াটাই স্বভাব। আর ভগবান গীতায় বলেছেন আমি ভুলিয়ে দিই, আমি আবার মনে রাখাই। স্মত্ত স্মৃতি অপনম চ, ভগবদ গীতায় 15 অধ্যায় 15 নম্বর শ্লোকে। আমি মানুষকে মনে করাই, আমি আবার ভুলিয়ে দিই। এই দুটোই ভগবানের কৃপা। সব মনে রাখার চেষ্টা করেন না, তাহলে বাঁচতেই পারবেন না সংসারে। স্বামী স্ত্রীর কত ঝগড়া হয়, একদম উত্তর মেরু দক্ষিণ মেরু হয়ে যায়, আমি তোমার মুখ দেখবো না কোনোদিন। আবার কিছুদিন পরে ভুলে যায় আই লাভ ইউ, মিলে যায়। ছেলে মেয়ে কত অপরাধ করে মা বাবার কাছে, ছেলে আবার গিয়ে ক্ষমা চায়, মা তোমাকে ভুলে বলে ফেললাম। আরে না, ভুলে গেছি। হ্যাঁ, কিছু তো ভুলতে হবে, তা নাহলে সংসারে টিকবেন কি করে? তবে ভগবানকে ভুলে যাওয়া ঠিক না, সেই ভগবানকে যাতে মনে রাখতে পারি তার জন্য অভ্যাস লাগবে। গীতায় ভগবান বলেছেন 8ম অধ্যায় 7 নম্বর শ্লোক, তসমাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মরৎ। সব সময় তুমি যে কাজ করো, অফিসে হোক, কিচেনে রান্না হোক, চাষবাস হোক, সবসময় আমাকে মনে রেখে কাজ করবে, তাহলে একদিন তুমি সবসময় আমাকে মনে রাখতে পারবে। অভ্যাস, অভ্যাস না করলে। তো ধন্যবাদ সকলকে।